জয় গুরু, জয় মা বগলা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পরীক্ষিত, আমার এই অ্যাস্ট্রো পরীক্ষিত চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। রাশিচক্রের নবম ঘর হলো ধনু। এই ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি। এদের ধরনটা বা এদের টাইপটা কেমন একটু জেনে নেওয়া যাক। এরা যেরকম সত্যগুণ, এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ আছে, অভিমানী এবং কিছুটা হলেও মন দ্বারা চালিত হয়। যেহেতু গুরুগিরি এদের মধ্যে একটা জাত স্বভাব, তার দরুন দেখবেন এরা অনেক ক্ষেত্রে গেলে যে কোনো মানুষকে জ্ঞান প্রদান করেন। 1433-এ ধনু রাশি কেমন যাবে সে বিষয়ে আপনাদের সামনে বলছি। সর্বাগ্রে আসি স্বাস্থ্য বিষয়। যেহেতু রাশিচক্রের অর্থাৎ রাষ্ট্রাধিপতি বৃহস্পতি এই বছর তুঙ্গ হওয়ার দরুন সুস্বাস্থ্যের অধিকারী দেখা যাচ্ছে। যাদের মধ্যে অনেক রোগ বিসুখ আছে তারা ধীরে 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 আরোগ্য লাভ করবেন। এবং যাদের মাথার সমস্যা এবং পেটের সমস্যা, যেহেতু বৃহস্পতি লিভারকে ইন্ডিকেট করে বলে লিভারের সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, তারা কিন্তু আরোগ্য লাভ করবে তাদের রোগের হাত থেকে। এবার আসি বিদ্যার জায়গা। বৃহস্পতি জ্ঞানের কারক হওয়ার দরুন বিদ্যাস্থান মারাত্মক ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরা অসাধারণ সাফল্য অর্জন করবে এবং বিদ্যার জন্য এনারা যদি চান, বিদেশেরও যোগ আছে। অবশ্য প্রাথমিক বিদ্যা না, এটা অবশ্যই উচ্চ বিদ্যা। ঠিক আছে, যারা প্রফেসর, টিচার এবং বৃহস্পতি তুঙ্গ হওয়ার দরুন অকাল সায়েন্স অর্থাৎ জ্যোতিষ, তন্ত্র বা যোগ রিলেটেড এই যে সাবজেক্টের মধ্যে যারা যুক্ত আছেন তাদের অসাধারণ সাফল্য রয়েছে বা আধ্যাত্মিকের চরম জায়গায় তারা পৌঁছাবেন। এই ব্যাপারগুলো আছে। এবার আসি কর্মক্ষেত্র। যারা চাকরিজীবী, বিশেষ করে বৃহস্পতির এমনই একটা প্রভাব ব্যাংকিং সেক্টর, ম্যানেজমেন্ট জোন বা কন্ট্রোলিং পাওয়ার যাদের মধ্যে আছে, সেই সব ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে। একটা সমস্যা তো আছে ব্যবসায়ীদের, ওনারা যেরকম অর্থ উপার্জন করার চেষ্টা করছে তা অনেক কম হবে। যদি মনে হয় অবশ্যই একটু প্রতিকার করুন। তার কারণ ধনুরাশির ঢাইয়া চললেও দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনিদেব হওয়ার দরুন স্টার্টিংয়ে বা প্রথম দিকে একটু সমস্যা যেরকম করবে, কিন্তু পরের দিকে অর্থ এবং প্রতিষ্ঠার দিক দিয়ে যথেষ্ট ভালো ফল তারা জীবনে পাবেন। এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি পারিবারিক ক্ষেত্র। হ্যাঁ, বৃহস্পতি যেরকম তুঙ্গ, বৃহস্পতি তুঙ্গ হলে মানুষের বিবাহিত জীবন, সুখ সম্পদ এই যে ব্যাপারগুলো নিয়ে আসেন এবং বজায় রাখেন। বৃহস্পতি তো অবশ্যই তুঙ্গ আছেন, তার ধরুন খুব ভালো পরিবারে এদের বিয়ে হবে। কি জাতক কি জাতিকা উভয় পক্ষের, যেটাকে বলে ম্যারেজ মেড ইন হ্যাভেন, মানে জন্ম জন্মান্তরের যারা লাইফ পার্টনার পেতে চাইছেন, যে অনেকে বলে না সোলমেট কেমন হবে, এই বছর তাদের জন্য মারাত্মক ভালো ফল দেখা যাচ্ছে বিবাহিত ক্ষেত্রে। আর একটা ভালো খবর, অনেক সময় অনেকের সঙ্গে প্রেম করছেন, যদি তার জীবনে সে থাকার থাকে সে তো থাকবে, না হলে চলে যাবে। নতুন সঙ্গীর আগমন ঘটবে, যার দ্বারা আগামী দিনে আপনি আপনার মানসিক শান্তি বজায় রাখতে পারবেন। পারিবারিক জীবন যথেষ্ট সুখী। এই আপনারা যে যতই জটক বিচার করুন আর নাই করুন, সেটা নিজেদের স্বার্থের জন্য করবেন, অবশ্যই করা দরকার। এবার আসি ভ্রমণ যোগ। এমনি প্রথমে বলেছি যারা বিদ্যার্থী তাদের দূর ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, কর্মের জন্য যেতে হবে। হ্যাঁ, উত্তর পূর্ব দিক আপনাদের জন্য একদম আইডিয়াল এবং শ্রেয়। এখানে শ্রীভিত্তিক যোগ, মানসিক শান্তি, বিবাহের পর যদি ঘুরতে যান এসব জায়গায় যাবেন। এবং আপনাদের কোনো রকম সমস্যা, যে এই বছর তো নানা রকম সমস্যা আছে, প্লেন দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, ভূমিকম্প, এইসব দিকে গেলে আপনারা সমস্যার সমাধান, অর্থাৎ এই সমস্যাগুলো আপনাদের জীবনে আসবে না। ঠিক আছে, এবার আসি প্রতিকার। বৃহস্পতি যথেষ্ট শুভ, কিন্তু তার সঙ্গে তো আরো অন্যান্য গ্রহগুলো তো রয়েছেন, তারা তো তাদের মতন কাজকর্ম করেন। তদুপরি সমস্যা সমাধানের জন্য খুব ছোট একটা উপায় বলছি, সকলেই করবেন, আপনাদের ভালো ফল পাবেন। যেমন ধরুন, প্রতি বৃহস্পতিবার অথবা পূর্ণিমায় ব্রাহ্মণকে গম, চাল,
বস্ত্র আর ক্ষমতা অনুযায়ী কিছু অর্থকরীর দিক দিয়েও আপনারা তাদের সাহায্য করতে পারেন। ভালো ফল আপনারা পাবেন।